الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوما لا بيع ولا خلال صدق الله العظيم. عن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة لوقتها قال ثم أي العمل قال ثم بر الوالدين ثم قالوا ثم أي العمل قال الجهاد في سبيل الله رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله أما بعد পবিত্র মাহে রবিউল বেদাত রবিউল আউয়াল আসন্ন রবিউল সানি কে সামনে রেখে আজকের এই আলোচ্য বিষয় দুইটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পূর্বে দুইটি কাজ করার নির্দেশ দিয়েছেন।
এই সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তৌহিদে জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধবী পর্দা নিশিনী মা ও বোনেরা, স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কালিমাত শুকর আদায় করছি, যে মহান রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ হিসাবে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আজকে আমাদের যথা টাইমে সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার থেকে আমাদেরকে তেলাওয়াত করার বা শোনার তৌফিক দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই দুইটি অধ্যায়ের উপরে, বিষয়ের উপরে আমি আলোচনা করব। স্বল্প সময়ে যারা শুনবে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। দুইটি বিষয়, প্রথম বিষয় হচ্ছে নামাজ। নামাজ কোরআন শরীফে 30 পারা 114টি সূরার কোথাও নামাজ লেখা নেই। সুতরাং নামাজ এবং রোজাও লেখা নেই। 30 পারা কোরআনে কারিমের মধ্যে কোথাও কোনো জায়গায় রোজাও লেখা নেই, কিন্তু মানুষ রোজা রাখে, নামাজে পড়ে। কোরআনে কারিমের মধ্যে কি লেখা আছে? কোরআনে কারিমের মধ্যে লেখা আছে সালাত। কোরআনে কারিমের মধ্যে লেখা আছে সম। সমের অর্থ হলো রোজা। আর নামাজ হচ্ছে উর্দু শব্দ, এটা কোরআনে কারিমের মধ্যে নাই। নামাজ যে আরবি হচ্ছে সালাত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কাজ করতে বলেছেন। একটি কাজ হলো মৃত্যুর পূর্বে সালাত আদায় করবে। দ্বিতীয় নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে মৃত্যুর পূর্বে সে ব্যয় করবে। মৃত্যুর পরে তার কোনো কাজে আসবে না। দুনিয়ায় যখন ছিলাম না, অর্থ আমার ছিল না, নামাজও ছিল না। দুনিয়ায় যখন এসেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন তখনই বালেগ না হওয়া পর্যন্ত বিধান দেন নাই। তখনও সম্পদের মালিক ছিলাম না। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছেন। নামাজ তথা সালাত ফরজ হয়েছে 10 বছর বয়স থেকে, পূর্ণ 10 বছর থেকে মৃত্যুর আগ পূর্ব মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করা প্রত্যেকটা মুসলমান নরনারীর পরে কর্তব্য কাজ যাবে, ফরজ আইন, বাধ্যতামূলক। সালাত আদায়কারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার রেখেছেন। 5টি সারপ্রাইজ দেবেন নামাজ আদায়কারীদের জন্য। আর বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 15টি সারপ্রাইজ দেবেন। সালাত আরবি শব্দ, সর্বকালীন ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরে যে আমলটি, যে কাজটি করতে হয় সেই কাজটি হচ্ছে
সালাতের স্থান, সালাত আদায় করতে হবে। তাই ইমানের আনার পরে একজন মুসলমান নারী এবং পুরুষ, একজন বিধর্মী যদি এই জুমার নামাজের আধা ঘন্টা আগে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার উপরে জুমার নামাজ আদায় করা ফরজ। সুতরাং মুমিনের প্রথম দায়িত্ব হল সালাত প্রতিষ্ঠা করা। মুমিনের এটা হলো আল্লাহর তরফ থেকে কর্তব্য কাজ। সালাত মুমিনের জন্য ঈমানের পরে তার স্থান। মুমিন এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্যকারী হচ্ছে নামাজ। শিরক এবং মুমিন ঈমানের মধ্যে পার্থক্য একমাত্র হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার ভালোবাসার বহিঃপ্রকাশ সালাত। কতটুক ভালোবাসে আল্লাহকে বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক কিছু দিয়েছেন, যার একটি নিয়ামতের বর্ণনা যদি দিয়ে যায় ঘন্টাকে ঘন্টা চলে যাবে, শেষ হবে না। আল্লাহ তাআলা এত নিয়ামত বান্দাকে দিয়েছেন, বান্দা এই নিয়ামতের শুকরিয়া তার বহিঃপ্রকাশ করবে সালাতের মাধ্যমে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আপনার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি তা থেকে আপনি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব আপনি তেলাওয়াত করুন, পড়েন। তেলাওয়াত না করলে বোঝা যায় না। এবং সালাত কায়েম করুন। সালাত নিশ্চয়ই, সালাত এমন একটি বস্তু, এমন একটি কর্তব্য কাজ যা মানুষকে অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন, নিষ্পীষণ, ব্যাহাপনা, নির্লজ্জ যত প্রকারের কাজ আছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নামাজে এই মানুষকে ফেরাতে পারে। এই জন্য নামাজ আপনি কায়েম করুন, প্রতিষ্ঠা করুন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আপনার প্রভুর শরণার্থে, আল্লাহ তাআলার স্মরণের জন্য আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। আর আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর যত প্রকার স্মরণ আছে সর্বশ্রেষ্ঠ স্মরণ হচ্ছে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন তোমাদের মধ্যে কারাই হচ্ছে আল্লাহর স্মরণ করে, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর ওয়াহদানিয়তা প্রকাশ করে। আল্লাহ ভালোভাবে জানেন। আল্লাহর স্মরণের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে না সালাত। তার কারণ কোন ইবাদতের মধ্যে
আল্লাহর সঙ্গে মোলাকাত হয় না, দিদার হয় না। একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদার হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ স্মরণ। অবশ্যই সালাম এমন একটি কর্তব্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীম সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, অবশ্যই সালাত এমন একটি কর্তব্য কাজ যা সময়ানুবর্তিতার সাথে ঈমানদার ব্যক্তিদের উপরে আদায় করা ফরজ করে দেওয়া হয়েছে। সময় নিষ্ঠার সঙ্গে যখন তখন সালাত আদায় করলে আদায় হবে না। আল্লাহ বলছেন মোমেন ব্যক্তিদের উপরে আমি সময় নিষ্ঠার সঙ্গে সালাতকে ফরজ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সময় নিষ্ঠার সঙ্গে নামাজের যাবতীয় শর্ত বলে আদায় করে যদি সালাত যদি আদায় করে জামাতের সঙ্গে, শর্ত বলে বলতে পবিত্রতা, নামাজের নিয়ম বলে নামাজ জামাতের সঙ্গে আদায় করার ঠিক মতো আদায় করে। উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল কিয়ামাতি নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে, আলো, ও বুরহানা তার জন্য দলিল হবে, ও নাজাত ইয়াউমাল কিয়ামা আর কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সালাত যে প্রতিষ্ঠা করে কিয়ামতের দিন তার জন্য নূর হবে। অন্ধকার হাসরের ময়দানে আলো হবে তার জন্য নূর। বুরহানা দলিল হবে, দলিল ছাড়া যেমন মানুষের সম্পদ টেকে না, ময়দান মহাশরে আদালতে আখিরাতে ঈমানের দলিল হবে নামাজ। ও নাজাতা ইয়াউমাল কিয়ামা, নাজাতের একমাত্র জরিয়া হবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পায়রবি করে না, কিয়ামতের ময়দানে আমাল কিয়ামাতি লা তুকবালা, কোন আমল তার তো কবুল তো হবে না। নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য নূর হবে না, দলিল হবে না এবং নাজাতের জরিয়া হবে না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে এমন তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভিআইপি কাফের, ভিআইপি কাফের বোঝেন নাই? আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর লানতের বান্দা তিনজন। এই তিনজনের সঙ্গে কিয়ামতের দিন বেনামাজির হাসর হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামানা ওয়া উবায়া ইবনে খল
এখানে হাদিসের মধ্যে 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন ভিআইপি কাপের নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে এই বেনামাজিদের হাসরে উঠানো হবে, তাদের কাতারে দাঁড়াবেন। সেদিন নামাজিদের কাতারে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? বলে ওদের বিশ্বাস করি কি করে? বিশ্বাস তো করতাম, তার তো নামাজ পড়তে দেখতেন, মসজিদে যেতাম, বিশ্বাস করিনি। আচ্ছা, বিশ্বাস করার দরকার নাই। সময় নিষ্ঠার সঙ্গে মোমেনদের উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন। সমাজ অক্তমতো নামাজ আদায় করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, নামাজের সকল রকমের হক আদায় করে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আল্লাহ মোমেনদের খরচ করেছেন। সূরা নেসার 103 নম্বর আয়াত বললাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ। সূরাতুল আনামের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সালাত কায়েম করো এবং তার নাফরমানি থেকে ফিরে থাকো, দূরে সরে থাকো। তোমরা সকলে পরিবেষ্টিত হয়ে তার নিকটে তোমাদেরকে একত্রিত হতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেন আল্লাহকে ভয় করো আর সালাত আদায় করো। নিশ্চয় আল্লাহর নাফরমানি থেকে ফিরে থাকো। আর আল্লাহর নাফরমানি থেকে ফেরার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে না সালাত। তাছাড়া কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানিতে ফিরে থাকতে পারবে না। এটা তো আল্লাহর কথা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আগেই বলেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলছেন, কুল লিবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা وعلانية من قبل أن يأتي يوم لا بيع ولا خلال। সূরা ইব্রাহিম নামে একটি সূরা, তার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কান পেতে শুনে রাখো, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে আমার হাবিব, আমার যেই সব বান্দারা, যে সকল বান্দারা ঈমান এনেছে তাদেরকে বলে দিন তারা যেন সালাত যেন কায়েম করে, আর আমি তাদেরকে যা রিজিক হিসাবে দান করেছি তা থেকে যেন তারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেন দান করে, জাহেরি এবং বাতিনি ভাবে, রাত্র এবং দিনে, প্রকাশ্য অপ্রকাশ্য মানে গোপন এবং প্রকাশ্য ভাবে তারা আল্লাহর পথ যেন ব্যয় করে। সেই দিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় এবং কোনো বন্ধুত্বর কাজ যেদিন চলবে না, সেই দিনটা আসার আগেই 2টা কাজ আমার ওই সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে করতে বলে। একটা হলো কি, সালাত আদায় করা। মৃত্যুর আগে তাকে পরিপূর্ণভাবে সালাত আদায় করতে বলে। মুনাফিকি সালাত না, মুনাফিকেরা সালাত আদায় করে। তার কারণ মুনাফিকেরা উদাসীনতার সঙ্গে, অবজ্ঞার সঙ্গে, বেখালের সঙ্গে তড়িঘড়ি করে নামাজের মধ্যে আদায় করে। বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন,
ওগো সাহাবীরা, সবচেয়ে বড় চোর কে বলতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় চোর হচ্ছে সোনা দানা গরু সম্পদ যারা চুরি করে এরাই হচ্ছে বড় চোর। নবীজি বললেন, না, ওরা বড় চোর নয়, সবচাইতে বড় চোর হচ্ছে নামাজের মধ্যে যারা চুরি করে ওরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ চোর। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে ইচ্ছা লাগে না? যেটা খারাপ সেটা জোরে বলতে ইচ্ছা লাগে না, যেটা ভালো সেটা জোরেও বলতে ইচ্ছা লাগে না? চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই নামাজি শতকরায় 90 ভাগ আছে, 10 ভাগ ভালো থাকতেও পারে, কিন্তু 90 ভাগ আছে চুরি করে নামাজের। কি করি? সুরকার ঠিক মতন পড়ে না, তড়ি গড়ি করে পড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কলে খালে জানি ওরা দললেন কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ আল্লাহু আকবার, বাস নামাজ আগের কাছে। এর না নামাজ চুরি। তাসুদে বসে, তাসুদ ঠিক মতন পড়ে না, আত্তাহিয়াতু দুরূদ ঠিক মতন পড়ে না, রুকুই যে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ সবচেয়ে বড় মহান, এই কথাটা ঠিক মতন বলে না। এই জন্য আল্লাহ সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে নামাজের ভিতরে যারা চুরি করে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ যেটা জানেন ধীরে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, অসুবিধা নাই। তড়িঘড়ি করে যখন দৌড় মারবা, তোমার মতন মুসাল্লি দরকার নাই। তোমার ওই নামাজ তোমার মুখের উপরে ময়লা কাপড়ের মতো লানতের নামাজ বলে ফেলে মারবে। নাউজুবিল্লাহ কোন। আমি তো দেখি অধিকক্ষণ মুসাল্লিকে সালাম ফিরুনে সারা 1 রাকাত 2 রাকাত পড়াও সারা। বস বসে ধীরে স্থির ভাবে 33 বার সুবহানাল্লাহ, 34 বার আলহামদুলিল্লাহ, 34 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার। এইটা পড়ে উঠে আস্তে আস্তে দাঁড়া নামাজে, দাঁড়ায় ধীরে ধীরে রুকু কর, সেজদা কর।